আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারাজ ডায়েরি। আজকে আমরা গিয়েছিলাম হলো ট্রিট অফ অ্যাডভেঞ্চারাস ফার্মে। এটা হলো সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যেতে। তো স্পেসিফিক বলতে এটা লীলাপাড়া জায়গাটার নাম। তো আমরা এখানে ঢুকতে আগে টিকিট করে নিলাম। আমরা প্যাকেজটা নিয়ে নিয়েছিলাম। তো প্যাকেজটা হলো জনপ্রতি 700 টাকা করে। সবগুলা যে যে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সবগুলো অ্যাক্টিভিটিস আর কি ফ্রি ছিল, মানে ইনক্লুডেড ছিল এই 700 টাকার মধ্যে। আর প্লাস হলো আমাদের একটা নাস্তা ওরা প্রোভাইড করবে, ওরা বললো এখান থেকে। তো প্রথমেই ঢুকতেই হলো আমি যখন টিকিট সব কিছু কনফার্ম করতেছিলাম, প্যাকেজটা নিচ্ছিলাম আর কি, আমরা ততজন অনুযায়ী 700 টাকা করে প্যাকেজটা নিচ্ছিলাম। তো ওরা সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো ড্রিঙ্কসটা এত গরম লাগতেছিল, তো ড্রিঙ্কসটা খুব বেশি ভালোই লাগতেছিল। তো ঢুকতেই দেখলাম যে এখানে কিউট একটা সেলফি তোলার মতো একটা জায়গা। আর এই হাতের বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখলাম একটা মিনি গলফ বার। যদিও এটাতে কাজ হচ্ছিল, এই জন্য ওরা বলছে যে এটা সাময়িক সময়ের জন্য এটা বন্ধ। তো এখন আর কি এটা মানে মানে মিনি বারটা ওপেন না। এত কিউট একটা গল্ফ বার, আমার খুব ভালো লাগতেছিল দেখে। খেলতে পারলে আরও ভালো লাগতো। তো প্রথমে আমরা শুরু করলাম হলো এই অ্যাক্টিভিটিস দিয়ে। এটা হলো একটা পুকুরের উপর দিয়ে যেতে হবে, আমি জানি না এটার নামটা আসলে কি। তো ওরা এভাবে মানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে একটু সামনের দিকে গেলে এই দড়িটা আছে যেটা হাত দিয়ে আমি ধরে মানে বসে আছি, সেটা নিচের দিকে টান দিতে। তো প্রথমে একটু ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যদি ছিঁড়ে পড়ে যাই পুকুরের মধ্যে, এর জন্য আর কি একটু একটু ভয় লাগতেছিল। পরে দেখলাম না, এটা এর থেকে বড় কিছু আমি নেপালেও করে আসছি, তো এটা আমার জন্য এত বিগ ডিল ছিল না। তো আমরা আরেকটা অ্যাক্টিভিটিস করার জন্য উপরের দিকে আসলাম। তো এখানে দেখলাম কি এই যে ছোট ছোট কটেজ করা, এত সুন্দর জায়গাটা, মানে যদি থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। তো এখানে আরেকটা অ্যাক্টিভিটিস, এটা হলো কি যে পুরোটা জায়গাটা হলো কমপ্লিট করতে হবে। মানে এই যে এখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে এই যে আমি শুরু করলাম, তো এখান থেকে পুরোটা মানে অনেক বড় এই জায়গাটা, মানে টাস্কটা কমপ্লিট করতে হলে আর কি। তো মাঝখানে একটা জায়গা থাকে যে চাইলে হলো আমি এটা নাও কমপ্লিট করে এটা মাঝখান দিয়ে চলে আসতে পারি। আর আর যদি বেশি সাহসী হয়ে থাকি তাহলে এটা পুরোটা কমপ্লিট করে আসবো, এরকম আর কি ছিল ব্যাপারটা। কিন্তু আমি এত ভয় পাচ্ছিলাম, মানে প্রথমে হলো আমি শু পরে ট্রাই করতেছিলাম। আর এটা যতটা দেখে মনে হচ্ছে ইজি, ততটা ইজি না। বাঁশের এইগুলো এত নড়াচড়া করতেছিল যে আমার খুব ভয় লাগতেছিল। পরে হলো আমি শু টু খুলে কোনো মতে আর কি ট্রাই করতেছিলাম, দেখি পারি কি না। আমার কাজিন দুইটা আগে আগে ওরা শেষ করে ফেলছে। তো পরেরটা হলো আমার আমার ছিল। আমার কাজিন তো বোরখা পরে ও মানে করে ফেলছে। মানে ও খুবই সাহসী মহিলা। তো আমি এত সাহসী না, আমার কেন জানি একটু হাইট ফোবিয়া আছে, আমি জানি না কেন, মানে আমি এগুলোতে আমি খুব ভয় পাই। তো আমি এই যে মাঝখান দিয়ে সারেন্ডার করে টাস্ক কমপ্লিট না করে সুন্দর করে ট্যাং ট্যাং করে আমি চলে আসছি। যদিও কমপ্লিট করতে পারলে ভাল লাগতো, একটু খুশি খুশি লাগতো। আর এই যে এখানে যে লোক ইনস্ট্রাকশন দিচ্ছে সেই হলো, উনি হলো আর একটু হেল্প করছে এটা একটু আগায় দিয়ে। তা আমার কাছে মনটা খারাপ হয়ে গেল যে দূর পারলাম না করতে। আর আমি এই কয়েকদিনে ঈদে খাইতে খেতে মনে হয় যে মোটাও হয়ে গেছি অনেক। তারপরে এই যে আমরা সুইমিং পুলে চলে আসলাম, আমি তো খুব খুশি ছিলাম যে আমাদের প্যাকেজের মধ্যে ওয়াও সুইমিং পুলও আছে। কিন্তু না, এটা আসলে না, মোটেও না। প্যাকেজটার মধ্যে শুধু অ্যাক্টিভিটিসগুলো ফ্রি ছিল। সুইমিং পুলে আসার পরে দেখি কি একটা মহিলা বলতেছে যে সুইমিং পুলের আলাদা টিকিট করতে হবে। তো আমি আমরা সবাইকে বললাম যে তোমরা যারা করতে চাও করো, আমি করব না, কারণ হলো এটা আমার কাছে অর্থিত মনে হইতেছে না। তো ওরা সুইমিং করতেছে নেমে, তো আমি ততক্ষণে আর কি একটা ফ্রেশ জুস নিছিলাম, ওইটা বসে বসে খাচ্ছিলাম আর পা ভিজাচ্ছিলাম। খুবই গরম লাগতেছিল, এত গরম ছিল, বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে, প্লাস হলো গরমও ছিল। আর এই জায়গাটা হলো খুবই সুন্দর, এই জায়গাটা হলো একটা মানে ছোট ছোট কটেজের মতো। তো এখানে চাইলে হলো রাত মানে রাতেও স্পেন্ড করা যাবে, লাইক এখানে থাকাও যাবে। আর হলো বারবিকিউ আছে, বারবিকিউ করা যাবে, যদিও বারবিকিউটা হলো উইন্টারের জন্য। আর এখানে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের।
তারপর হলো আমাদের হলো খাবার টাইম হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত ছিলাম, বললাম আমাদের খাবারটা সার্ভ করতে। এত মজার চা ছিল, আমি 2 কাপ চা খাইছি। আর এই নুডলসটাও মজার ছিল। সবচেয়ে বড় কথা হলো কি যে আমরা অনেক হাংরি ছিলাম, চটপট খেয়ে ফেলছি। আমরা অবশ্য অনেক মজা করে খাচ্ছিলাম, আমাদের নিজস্ব মিউজিক বক্স নিয়ে এসেছিলাম, গান টান ছেড়ে খুব মজা করতেছিলাম। তা আমি এখানে চিন্তা করতেছিলাম যে পিছনের ভিউটা নেওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবেই আমি আনতে পারতেছিলাম না। আমি সেলফি স্টিক নিয়ে যাইনি, আমার গিম্বেলও নিয়ে যাইনি। তো আমি মানে আর পারিনি। তো যাই হোক, এই তো আমরা এখানে অনেক মজা করার পরে কিছু হলো ফটোশ্যুট করব ভাবছিলাম। এই যে এইটা হলো মানে একটা পুকুরের উপরে উড়াল সেতুর মতো করছে, বাট জায়গাটা এত জোস, এত ভাল লাগতেছিল, মনে হয় এখানে নাচি লাফাই এরকম মনে হইতেছিল। সারাটা দিন স্পেন্ড করছি এখানে, কিন্তু তারপরেও কেমন জানি মানে জায়গাটার জন্য মায়া লেগে গেছে, যে খুবই সুন্দর একটা জায়গা। তো আমি আমার একটা কাজিনকে বললাম যে তুমি আমার একটু কতগুলা ভিডিওস করে দাও, কারণ এখানে এত সুন্দর জায়গা, আর কবে আসবো না আসবো। তারপর কতগুলো ভিডিও করে দিল আমার। আর এই যে এখানে হলো আমাদের একটা নৌকা রাইড ছিল, আর এই নৌকা রাইডটা ওই 700 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আমরা 3বার এই নৌকাটা রাউন্ড দিছি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 3বার কখনোই দিত না, একবারই দিত। কিন্তু আমার কাজিন নিজেই হলো নৌকা রাইড করা শুরু করতেছিল। ওদের বাড়ি হলো জাফলংয়ে, তো ও হলো নিজে নিজে মানে ওদের যেহেতু মানে জায়গাটা হলো পানি, মানে সাইড দিয়ে অনেক পানি হয়, বন্যা হয়, তো ওরা এগুলো জানে, নৌকা টোকা বাওয়া এগুলো জানে। তো আমরা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে সন্ধ্যার দিকে, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় এরকম একটা মানে সময়টাতে এত ভাল লাগতেছিল। আমরা নৌকার মাঝে গান ছেড়ে দিয়ে মানে নিজেরাই রাইড, মানে নৌকা রাইড করতেছিলাম, নৌকা চালাচ্ছিলাম। আর লোকটা বসেছিল যে নৌকা চালাবে, সে বসেছিল আরাম করে। তা আমরা এই তো সারাটা দিন স্পেন্ড করার পরে অনেক মজা করলাম এখানে। তো যারাই যেতে চান থাকার জন্য হলে বেশি বেস্ট প্লেস এইটা। আর বাচ্চাদেরকে নিয়ে যাবেন না কেউ, কারণ এটা হলো একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, তো বড়দের জন্য আর কি একটা পারফেক্ট জায়গা। আর বাচ্চাদের জন্য নিয়ে যেতে হলো, এটা হলো ধরেন আপনি থাকার জন্য চিন্তা ভাবনা করলে বাচ্চারা একটু মজা করলো। বেসিক্যালি বাচ্চাদের জন্য এখানে কিছুই নাই, আমি দেখলাম শুধুমাত্র ওই ছোট্ট প্লেগ্রাউন্ড ছাড়া আর কোনো কিছুই নাই। এই যে এখানে ফ্রেশ জুস বার ছিল, আমি যেখান থেকে জুস নিলাম যে ওইটা হলো এখান থেকে নেওয়া। আর এখানে ফাস্ট ফুডের একটা লিস্ট, মানে একটা ছোট্ট একটা ক্যান্টিনের মতো ছিল, কিন্তু ওদের হলো আজকে ইঁদুর মারা যাওয়ায় ওরা কোনো এটা স্টপ করে রাখছে, খুবই ব্যাড স্মেল ছড়াচ্ছিল। আর এন্ট্রিটা হলো ওখানে ঢুকতেই ওদের একটা ছোট্ট একটা রিসেপশন ছিল। আর এই জায়গাটাতে মানে বসার অনেক ছোট ছোট করে জায়গা করে দিছে, কেউ চাইলে দাবাও খেলতে পারেন, আমরা যদিও খেলতে পারি না, তাও একটু ট্রাই করলাম আর কি। তো আজকের দিনটা আমাদের অনেক সুন্দর গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। থ্যাংক ইউ।